এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এক্সেলে ওয়ার্কিং আওয়ার্স কি করে বার করা যায়, আর আজকের ভিডিওতে আমরা দেখব এক্সেলে ওভারটাইম কিভাবে ক্যালকুলেশন করা যায়। তো সেই অনুযায়ী আমি এখানে একটা ডেটা নিয়ে রেখেছি, যেখানে আমি ওয়ার্কিং আওয়ার্স করেছি 10 আওয়ার্স এবং ওভারটাইমটা আমরা এখানে বার করব। এখানে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে ইফ ফর্মুলা, ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু, এখানে আরও একটা ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে আমরা B3 অর্থাৎ আউট টাইমের সেলটাকে সিলেক্ট করব, মাইনাস A3 অর্থাৎ ইন টাইম সেল, ব্র্যাকেট ক্লোজ করব। এরপরে দেবো গ্রেটার দেন, টাইম ফর্মুলা এখানে ইউজ করব, ব্র্যাকেট শুরু। এই ব্র্যাকেটের মধ্যে আমাদের ওয়ার্কিং আওয়ার্সটা দিতে হবে। ওয়ার্কিং আওয়ার্স যেহেতু আমি 10 আওয়ার্স করেছি, তাই আমাদের এখানে 10,0,0। তো আপনাদের ক্ষেত্রে যদি এটা 8 আওয়ার্স হয়ে থাকে, তাহলে আপনাদের 8,0,0 দিতে হবে। ব্র্যাকেট ক্লোজ করে দেবো, কমা দেব। এরপরে আবার আমরা আউট টাইম মাইনাস ইন টাইম, আবার মাইনাস দেব। এখানে আবার টাইম ফর্মুলা ইউজ করব, ব্র্যাকেট শুরু। এখানে আমাদের আবার টাইমটা দিতে হবে 10,0,0, ব্র্যাকেট ক্লোজ করে দেব, কমা দেব। এরপরে ডাবল ইনভার্টেড কমার মধ্যে ড্যাশ ড্যাশ রাখলাম। এটা এই কারণে দিলাম, যদি ওভারটাইম ভ্যালু 0 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এরকম ড্যাশ 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 শো করবে। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা ড্র্যাগ করে নেব। দেখুন ওভারটাইম বেরিয়ে গেছে। দেখুন প্রথমটায় 8:40 AM থেকে 6:40 PM, 10 ঘন্টায় হচ্ছে, তাই এখানে ড্যাশ ড্যাশ চলে এসেছে। আর বাকি নিচেরগুলো দেখুন যে ওভারটাইম কতক্ষণ হয়েছে, যেমন এটা 2 ঘন্টা 20 মিনিট, এটা 2 ঘন্টা 50 মিনিট, এইভাবে কিন্তু ওভারটাইম বেরিয়ে এসেছে। তো এইভাবে খুব সহজেই কিন্তু এক্সেলে ওভারটাইম ক্যালকুলেশন করে নিতে পারবেন।